আজানের সময় নারীরা কখনোই এই দুইটি ভুল করবেন না, তাহলে কিন্তু আপনি মারাত্মক বিপদের মধ্যে পড়ে যাবেন। আপনার লাইফে এত বড় বিপদ চলে আসবে আপনি কল্পনাও করতে পারবেন না। এতে করে কিন্তু আপনার লাইফ ধ্বংস হয়ে যেতে পারে। আপনি আপনার লাইফ পুরো একদম হেল করে দিবেন আপনি যদি আজানের সময় এই দুইটি ভুল করেন। ম্যাক্সিমাম নারীরা এই দুইটি ভুলের সাথে জড়িত, আর এই দুইটি ভুলের কারণে আজকে যাদের এই অবস্থা, তাদের আজকে লাইফ একদম ধ্বংস হওয়ার দিকে, পাগলের মতো হয়ে গেছে। আজকে আমাদের প্রায় এই বিষয়টা ফেস করতে হয়। সুতরাং আমার মায়েরা যারা আছেন, আমার বোনেরা যারা আছেন, আপনারা যদি আজানের সময় এই দুইটি ভুল করেন, এর কারণে কিন্তু আপনারা মারাত্মক বিপদের মধ্যে পড়ে যাবেন। তার মধ্যে নাম্বার 1 যে ভুলটা, সেটা হচ্ছে আজানের সময় চুল খোলা রাখা যাবে না। এটা এখন আমরা ম্যাক্সিমাম দেখতে পাই। দেখা যায় আজান পড়তেছে, বিশেষ করে মাগরিবের আজানের সময়, অথবা দেখা যায় এশার সময়, বা যখন মানে যে আজানে হোক না কেন, আজানের সময় আপনি কখনো চুল খোলা রাখবেন না। চুল তো আপনি কখনোই খোলা রাখতে পারবেন না, এটা তো আপনি মানে এটা সম্ভবই না। কারণ আপনি যদি চুল খোলা রাখেন, আপনার চুল যদি পরপুরুষ দেখে, এই চুল কিন্তু জাহান্নামের সাপ হয়ে আপনাকে ছবল দেবে, আপনাকে আঘাত করবে, আপনাকে কষ্ট দেবে। এই চুল, আপনার এই চুল যদি কোনো পুরুষ দেখে, আপনার হাজবেন্ড ছাড়া অন্য কেউ যদি এই চুল দেখে, এর কারণে জাহান্নামে এই চুল আপনাকে সাপের আকৃতি ধারণ করে আপনাকে কিন্তু সে ধ্বংসন করবে, সে আপনাকে আঘাত করবে। সুতরাং এটা তো কখনোই খোলা রাখা যাবে না। কিন্তু বিশেষ করে যারা আজানের সময়, অনেক সময় দেখা যায় আমার মায়েরা ছাদের উপরে যায় বা বাসার একটা বেলকানিতে বসে বা কোনায় বসে আজানের সময় চুল খোলা রেখে বসে থাকে। মনে রাখবেন, আজানের সময় চুল খোলা রাখবেন না। কেননা আজানের সময় খারাপ যে জিনগুলো আছে, যে দুষ্ট শয়তানগুলো আছে, তারা আজানের সময় দৌড়ে কোথায় পালাবে না পালাবে এটা হোশ খুঁজে পায় না। এতে করে চুল খোলা রাখলে আপনার চুলে এসে পড়তে পারে, এসে আপনার শরীরে দেখা যায় বসবাস করতে পারে, আপনার উপর আক্রমণ করতে পারে। এতে করে কিন্তু আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন। এটা হচ্ছে নাম্বার 1। এরপর নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে আজানের সময় আপনি কখনোই ঘরের বাইরে যাবেন না। বিশেষ করে আমার মায়েরা যারা আছেন, আমাদের মায়েদের মধ্যে ম্যাক্সিমাম রিজন, জাস্ট অনলি 1 রিজন হচ্ছে তারা জেনে আক্রান্ত হওয়ার এই একটি মাত্র রিজন, সেটা হচ্ছে তারা আজানের সময় বাইরে থাকে। বিশেষ করে মায়েদের যখন অসুস্থতার সময়টা আছে, মিনসুয়াল যে টাইমটা আছে, বিশেষ করে মাগরিবের সময় তারা বাইরে ঘোরাফেরা করে, বা রাতের বেলা তারা বাইরে চলে যায়। বিশেষ করে গ্রামে যে মহিলাগুলো আছে, তারা জঙ্গল দিয়ে হেঁটে দেখা যায় পাশের বাড়ির বান্ধবীর বাসায় চলে যায়, বা এখানে ওখানে চলে যায় আজানের সময়। যে মাগরিবের সময়টা আছে, মাগরিবের সময় তারা বাইরে যায়। সুতরাং